ভিডিওটি দেখুন এবং হারিকেন আঁকা শিখুন। দেখুন সহজ কৌশলে আমরা শেখাবো। দুইটা সোজা দাগ দিলাম স্কেল দিয়ে। এখন দেখুন এটা এই দুই মাথাটা লেগে দিলাম, এরপর এটাও লেগে দিলাম, একটু ভাঁজ করে দিলাম, কিন্তু আমি দাগগুলো একটু ভাঁজ করে দিলাম। এটা দেখুন ত্রিভুজের মতো এটার সাথে লেগে দিলাম। এরপর এর মাথায় গোল করে একটা দাগ দিলাম। দেখুন এভাবে আঁকাটা অনেক সহজ হবে। কৌশলে আঁকা শিখুন এবং অন্যকেও শেখান। এভাবে করে তিনটা দাগ দিব, ভাঁজ করে দিয়ে এটাও ভাঁজ করে দিয়ে আবার এটার সাথে লেগে দিব। দেখুন সহজেই খুব ইজিলি একটি হারিকেন আঁকবো আমরা। এখানে দেখুন হারিকেনের আগুন যেখানে জ্বলে এই অংশটা, এখানে ফিতা বের হয়ে এখান থেকে আগুন জ্বলে। রং করার পর কিন্তু অনেক সুন্দর লাগবে। রাবার দিয়ে এই সোজা দাগটা মিশে দিলাম। এরপর আমরা কি করব দেখুন গ্লাসটা আঁকবো, মানে হারিকেনের যে কাঁচের অংশটা থাকে সেটা আমরা আঁকছি। এইভাবে সুন্দর করে গোল করতে হবে, কম বেশি হলে মিশে আবার সুন্দর করব। এরপর এই দুইটা দাগ মিলে দিব। এখন আমরা এর মাঝে দেখুন ফাঁকা ফাঁকা দাগ আঁকছি। এটা দিয়ে হচ্ছে আগুনের যে ধোঁয়াটা আছে এটা বের হয়ে যায়, কারণ কেরোসিন দিয়ে এই হারিকেনটি জ্বলে। দেখুন দুই পাশে দুইটা দাগ দিয়ে রাখলাম, নিচে থেকে দুইটা দাগ দিলাম। এগুলো হচ্ছে হারিকেনের হাতা। এখন আমরা স্কেল দিয়ে এটার সাথে এটা মিলে দেব, একটু চাপিয়ে নিলাম, এই তো। এখন এটাও করলাম এটার সাথে মিলে দিয়ে, এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা হারিকেনের শেপ হয়ে গেল। এখন কাঁচটা কি দিয়ে আটকে আছে, এরকম চিকন লোহা, এভাবে একটি দাগ দিব। এখান থেকে দেখুন এভাবে যেভাবে দিচ্ছি আপনি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। এখন দেখুন এখানে হচ্ছে কম বেশি করার জন্য একটা চাকা দিলাম, উপরে আমরা হাতল দিলাম যেটা ধরে হারিকেনটি বহন করা যায়। হারিকেনটি আমরা যেভাবে সহজে এঁকেছি সেভাবেই সহজে রং করব। রঙের ক্ষেত্রে কোনো নির্দিষ্টতা নেই। হারিকেনের ফ্রেমে আপনি ইচ্ছামতো রং করতে পারেন। কাঁচের গ্লাসটি আপনি সাদাও রাখতে পারেন। একটু সহজ করে এটি আঁকা দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। সোনামণিদের প্রতিনিয়ত ড্রয়িং শেখাতে আমাদের এই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং এটি একটি ড্রয়িং বিষয়ক শিক্ষণীয় চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।